হ্যালো বন্ধুরা, তোমরা আমার এই যে পাখির এই অবস্থাটা দেখছো, এই অবস্থাটা কিন্তু এই যে প্যারেন্টস বার্জিস গুলো ছিল আমার, তো তারাই করেছে। তো বন্ধুরা, প্রথম থেকে হয়েছিল এমনটা, আমার এই যে বড় কেসটা তোমরা দেখেছো, তো এই কেসে কিন্তু অনেকগুলো পাখি ছিল এবং এই যে প্যারেন্টস পাখির বাচ্চাটা বড় হয়ে গিয়েছে এবং তার জন্য আমি কি করলাম, এখান থেকে দুটো বাজিস নিয়ে, তো এই প্রথমে এই যে প্যারেন্টস বাজিস আছে তো এখানে আমি দিয়ে দিলাম। তো ওখানে দেওয়ার পর আমি চলে এসেছিলাম বাইরে। তো চলে আসার পর কিছু সময় দেখি ওরা নিজেদের মধ্যে মারপিট করছে। তো আমি ভিতরে গিয়ে দেখি যে আমার এই পাখিটার এই অবস্থাটা। তো বন্ধুরা, আমি এই যে ভিডিওটা শুট করছি এখন কিন্তু রাত্রে, আর এই যে ঘটনাটা এটা সকালে হয়েছে। তো তার জন্য সারাদিন আমি ওকে আলাদা করে একটা বক্সে রেখেছিলাম। তো রাখার পরে দেখলাম ও কিছুই খায়নি সারাদিনে, তাই ওর ইমিডিয়েট এখন কোনো ট্রিটমেন্টের আগে ওর কিন্তু খাওয়ার প্রয়োজন। প্রথমে ভেবেছিলাম যে কিছু হয়নি, ঠিক হয়ে যাবে, কিন্তু ও খাচ্ছিল না, খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছিল। তো প্রথমত আমি ওকে কি করলাম, যে আমাদের যে ঘরে হ্যান্ড ফিডটা আনা ছিল, তো সেই হ্যান্ড ফিডটাকে প্রথমে আমি ওকে কিছুটা পরিমাণ খাওয়ালাম। তো হ্যান্ড ফিডটা খাওয়ানোর নিয়মটা তোমরা অনেকেই জানো, এবং প্রথমে জলটা গরম করে নিতে হয় এবং তাতে হ্যান্ড ফিডটা ভালোভাবে মাখিয়ে নিয়ে তাকে খাওয়াতে হয়। তো বন্ধুরা, সেই মতো আমি প্রথমে হ্যান্ড ফিডটা ভালো করে মাখিয়ে নিলাম এবং ভালো করে মাখিয়ে নেওয়ার পর ওকে প্রথমে আমি হ্যান্ড ফিডটা খাওয়ালাম, যেহেতু সারাদিন কিছুই খায়নি। ভালোভাবে মাখিয়ে পুরো ফিডটা পুরোপুরি রেডি করে নিলাম এবং পুরোপুরি রেডি করার পরে এই যে দেখতে পাচ্ছ একটা সিরিঞ্জ, তো সিরিঞ্জ দিয়ে আমি প্রথমে খাবারটাকে আরো ভালোভাবে মাখিয়ে নেবো। তো কিছুটা পরিমাণ মাখানোর পর বন্ধুরা, বাজিসটাকে আস্তে করে ভালোভাবে ধরে নিলাম। আমাকে একটু সাবধানের সঙ্গে ধরতে হবে কারণ ওর মাথায় কিন্তু ব্যথা। তো আমি প্রথমে ওকে এইভাবে ধরে নিয়ে এবং সিরিঞ্জি দিয়ে এই যে খাবারটা আছে সেই খাবার সম্পূর্ণটা দেবো না, কারণ সম্পূর্ণটাও খেতে পারবে না। তার জন্য কিছুটা পরিমাণ খাবার আমি ভালোভাবে ওকে খাইয়ে দিলাম, কারণ ও যেহেতু সকাল থেকে কিছুই খায়নি, খেতেও পারছিল না। তো কিছুটা পরিমাণ খাবার খাওয়ানোর পর আমি যে ওর ট্রিটমেন্টটা, এবারে কিন্তু আসল ট্রিটমেন্টটা করব। খাওয়ানোর পরে মাঝখানে একটু জল দিয়ে দিলাম, কারণ খাবারটা যেহেতু ওর খাওয়া প্র্যাকটিস নেই, তো তার সঙ্গে একটু কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার কিন্তু আমি খাবারটা দিলাম। খাবারটা সম্পূর্ণ খাওয়ানোর পর কিন্তু আমি ওর ট্রিটমেন্টটা এবারে করবো। তো বন্ধুরা, আমার কাছে কিন্তু ইমিডিয়েট কোনো মেডিসিন আনা ছিল না, তার জন্য যে তুলসী পাতাটা হয় না, যে তুলসী পাতা আমি নিয়ে নিলাম। তুলসীর পাতার রসটা ওকে আমি খাওয়াবো, কারণ তোমরা যদি মেডিকেল ওষুধ না দিতে যাও তাহলে প্রাকৃতিকভাবে কিন্তু তোমরা পাখিদের কোনো অসুবিধায় যে তুলসীর পাতার রসটা তোমাদের খাওয়াতে পারো। প্রথমে তুলসীর পাতাগুলোকে হাতের ভিতরে এমনভাবে নিয়ে ভালো করে বেটে তার রসটা বার করে নেবে। ভালোভাবে বাটা হয়ে গেলে কিছুটা পরিমাণ রস ওকে খাইয়ে দেবে এবং কিছুটা পরিমাণ রস ও যেখানে আঘাত পেয়েছে ব্যথা জায়গাটায় কিছুটা পরিমাণ রস লাগিয়ে দিলাম। আশা করছি বন্ধুরা এবার পাখিটা ঠিক হয়ে যাবে। তারপর ওকে আমি একটা আলাদা কেসে আলাদা করে রেখে দিলাম। তোমরা যদি বার্ডসের ব্যাপারে আরো কিছু ইনফরমেশন জানতে চাও তো ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও। আজকের ভিডিও এই পর্যন্তই।